তাহলে আজ থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান সিলেটে চলতো না। আজকেও অধিকাংশ এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠান চলতেছে। আজকের থেকে শুরু, আমি তো রাস্তায় দেখে আসলাম, আজকের থেকেই মেলা বসে গেছে। তাইলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। হ্যাঁ হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ ভূমির মেয়ে লন্ডনের থেকে প্যান্ট পরা আর কাটা গেঞ্জি পরা সিলেটে এসা নামতো না। রাগ হয়ে গেলেন? আজকে আমার সাথে ফ্লাইটে আসছে, আমার সাথে। আমি সকালে 7টার ফ্লাইটে আসছি, 7টার ফ্লাইটে ঢাকা থেকে। কমসে কম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তো ইজ্জত রাখতো, ভূমিটার তো ইজ্জত রাখতো। আমরাও তো দেখি, সৌদি আরবে তো আমরা দেখি, কানাডা, আমেরিকা, ইউরোপ থেকে এসা নামে, কিন্তু বোরকাটা কিন্তু ভ্যানিটি ব্যাগের ভিতরেই থাকে। প্লেনটা মাটি ছুঁইতে দেরি, ভ্যানিটি ব্যাগ থেকে বোরকাটা বাহির করে পয়রা পুরা হুজুর হইতে দেরি করে না। কমসে কম তো শাহজালাল রহমতুল্লাহ মাটিটার ইজ্জত রাখতো। জানি লন্ডন থেকে আসছি, ঠিক আছে, ঢাকা পর্যন্ত করছি, ঠিক আছে, এখন তো আমি উড়াল দিব শাহজালাল রহমতুল্লাহ পবিত্র ভূমির দিকে। কমসে কম এখন তো আমি চেঞ্জ করি। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না, রাগ হয়েন না। একদিন আমার এই কথাই আপনাদেরকে শোনানো হবে, আল্লাহ শোনাবে এরকম ট্যাপ করে, মা মিন কাউল। এটাই এখন ট্যাপ হইতেছে, যা বলতেছি। আমি বিরুদ্ধে চললে আমাকেও শোনাবে, আপনাদেরকেও শোনাবে। দুঃখে বলতেছি, নাইলে বলতাম না। শাহজালাল রহমতুল্লাহ ভূমির ইজ্জত এটা, জিন্সের প্যান্ট আর কাটা গেঞ্জি। রাগ হয় না, এই জন্যই কথা শুরুটা করলাম যে আখেরাতকে সমস্যা মনে করে তার জন্য একটা সমাধান দেখাইতে চাইতেছি, একটা সমাধান। আর যে সমস্যা মনে করে না, যে মনে করে এমনি এমনি চলবে, না না না, এমনি এমনি যদি চলতো, যাকে একাধিকবার জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে ইফআল মা শিতা কদ গফরাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। ওই ওসমান বিন জিন্নুরাইন কোনদিন কবর দেখলে চোখের পানি জড়াইতে জড়াইতে বুক বাসাইতেন না। আপনি ওসমান জিন্নুরাইন, ওসমান ইবনে আফফানকে চিনেন না? আপনি ওসমান ইবনে আফফানকে চিনেন না, যাকে জিবরিল আলাইহিস সালাম বহুত বার আয়েশা বলছে তোমার আগে পিছের গুনাহ মাফ। ইচ্ছা করলে 3/4 পড়তে পারো, ইচ্ছা করলে 1/2 পড়তে পারো, তোমার আগে পিছের গুনাহ মাফ। আল্লাহ তোমাকে মাফ করে দিছে। একদিনেরটা শুনাইতেছি, এখনো কুয়া আছে মদিনায়, বীরে রুমা, এখনো হাজিরা গেলে বীরে রুমায় যায়। বীরে রুমা যেদিন কিনা মুসলমানদেরকে দিছে, ওই দিন জিবরিল আয়েশা বলছে আগে পিছের গুনাহ মাফ, বইলা দেন যেমন খুশি তেমন চলে। উনি কবর দেখলে চোখের পানি দিয়ে বুক বাসাইতেন না। বাকিদের কথা বাদ দিলাম। হায় হায় হায়, বিদায় যে আখেরাতকে নিজের সমস্যা মনে করে, মৌত, কবর, কিয়ামতের মাঠ, মিজান, হিসাব কিতাব, পুলসেরা, জাহান্নাম, জান্নাত, পুরা প্যাকেজকে যে নিজের সমস্যা মনে করে, তার জন্য সমাধান একটা। আরে বুঝাইতে পারলাম?
সমস্যা মনে করেন না? করেন না? হ্যাঁ, না, সবাই সমস্যা মনে করে না। যুবক ভাবে যৌবন দিয়া পাকায় যাবো, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়, সম্ভব না, সম্ভব না। তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলতেন না, হুফরাতুম মিন হুফারিন নার, কবর গর্ত না, হয়তো জাহান্নামের গর্ত, নাইলে রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নাইলে জান্নাতের বাগান। আখিরাত যদি সমস্যা না হইতো তাইলে সৃষ্টির সর্দার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়া আখিরাতের বাদশা রাজা, হ্যাঁ হ্যাঁ, যাইনাইফ আফা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের রাজা যিনি, কিয়ামতের রাজা যিনি যতক্ষণ নাচাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না 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 না। চাই ১৬ লক্ষ নবী চিৎকার দিতে দিতে চোখের পানি না, গলা দিয়া যদি রক্ত প্রবাহিত করে দেয়, হিসাব শুরু হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। এটাকে ওলামারা শাফাতে কুবরা বলে, কুবরা। উনি যতক্ষণ পর্যন্ত নাচাবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেন না, হিমামুনাল আখিরা, আমার মাথা ব্যথা তো আখিরাত, তোমাদের আখিরাত, ওনার না আমাদের আখিরাত। উনি চিৎকার দিয়ে বলতেন না, সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে আখিরাতের চিন্তায়। উনি বলতেন না, আমার কোমর ভাঙ্গা গেছে আখিরাতের চিন্তায়। উনি বলতেন না। ভালো মতে বোঝেন, সমস্যা শুধু যদি আখিরাত মনে করি, সমাধান একটা। শুনতে রাজি? ওই সমাধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওনার রঙে রঙিন না হব, ততদিন পর্যন্ত আমার আখিরাতের সমস্যা সমাধান হবে না 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 না। শুধু আখিরাত না, দুনিয়াতেও সমাধান হবে না যতদিন পর্যন্ত ওনার রঙে রঙিন হব না। আজকে উন্নত দুনিয়ায় কুকুরের দাম আছে, কিন্তু একটা মুসলমানের দাম নাই। আমরা জানি, আমরা চিনি পাসপোর্ট আলাদেরকে, কতটুক বেলুনিয়া থাকে এটা আমরা জানি। আমাকে চিনাইতে হবে না, আমি সব দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া ঘুরা শেষ। আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আমি নিউজিল্যান্ড ছাড়া সব গেছি। এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি যাই না, একবার না একাধিকবার। যদি একটা ছোট দ্বীপ থেকে থাকে, ওটা তো আমার যাওয়া শেষ। উন্নত দুনিয়া, আমরা জানি উন্নত দুনিয়ায় মুসলমান পাসপোর্টধারী হইলেও কি হবে, কতটুক সম্মান নিয়ে বাস করে, এটা আমাদের জানা আছে। আমি জানি, আমাকে শিখাইতে হবে না। একটা কুকুরের দাম আছে আজকে, একটা মুসলমানের দাম নাই। মুসলমান এত নিকৃষ্ট কেন? অথচ সারা দুনিয়াতেই মুসলমানের কারণেই খাইতেছে। মুসলমান না থাকলে তো এক সেকেন্ড আল্লাহ দুনিয়া রাখবে না। চাই সমস্ত বাড়িগুলা সোনা দিয়া হোক, চাই দুনিয়া উন্নত হইতে হইতে আকাশ পর্যন্ত পৌঁছক, চাই তালা বাড়তে বাড়তে যায় আকাশের সাথে মাথা লাগুক, এক সেকেন্ড দুনিয়া রাখবে না। দুনিয়া তো খাইতেছে মুসলমানের কারণে। মুসলমানকে তো আল্লাহ কোন সম্পদ দেন নাই? বর্তমান দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে।
এর চেয়ে বড় টাকা আল্লাহ আমেরিকাকে দেন নাই, ইংল্যান্ডকেও দেন নাই, ইউরোপকেও দেন নাই, অস্ট্রেলিয়াকেও দেন নাই, জাপানকেও দেন নাই, ক্যানাডাকেও দেন নাই, সিঙ্গাপুরকেও দেন নাই, দুনিয়ার কোনো উন্নত দেশকে এর চেয়ে বড় টাকা আল্লাহ দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ায় কোনো বড় টাকা নাই। আপনি খবর লন, ওমানের $1 কত, $1 কত? আরে খবর লন না, ব্রুনাইয়ের $1 কত আর $1 কত? খবর লন। কত বড় টাকা!